শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলছেন যে পৃথিবীতে যত গাছপালা আছে, লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত গাছপালা বৃক্ষরাজি আছে, এগুলোকে যদি কলমে পরিণত করা হয়, আর সমুদ্র, মহাসমুদ্র, এর সাথে আরো 7 সমুদ্রকে যদি এক করা হয়, এই 7 সমুদ্রকে এক করে সেই সমুদ্রের পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয়, তাহলে পৃথিবীতে অবস্থানরত গাছপালা নামক কলম দিয়ে, সমুদ্র, মহাসমুদ্রের পানি নামক কালি দিয়ে যদি আল্লাহ তাআলার গুণকীর্তন বর্ণনা করা হয়, লেখা শুরু করা হয়, গাছপালা নামক কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালি পড়িয়ে যাবে, এরপরেও আল্লাহর প্রশংসা গুণকীর্তন করাবে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 102 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প সময় আপনাদের খেদমতে কিছু কথা আরজ করব। শুনতে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? খুব বেশি এলোমেলো, বিচ্ছিন্ন, অগোছালো কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। যাই বলবো গুছিয়ে বলার চেষ্টা করব, আপনারাও কথাগুলো গুছিয়ে নেবেন তো ইনশাআল্লাহ। আসুন আমরা দীর্ঘ ভূমিকায় না গিয়ে মূল আলোচনায় ঢুকে পড়ি। যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, প্রথমে সে আয়াতের অনুবাদ শুনি আমরা, তারপরে আমরা ব্যাখ্যায় যাব, যতটুকু যাইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে, হক আদায় করে, যেইভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আর তোমরা সামষ্টিকভাবে সবাই মিলে একত্রিত হয়ে আমার বিধানকে মজবুতির সাথে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আর এতে তোমরা মতপার্থক্য, মতানৈক্য সৃষ্টি করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর আল্লাহর সেই নিয়ামত, সেই অনুগ্রহের কথা স্মরণ করো। তোমাদের প্রতি আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছে, সেই অনুগ্রহের কথা তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, তোমরা ছিলে পরস্পর একে অন্যের শত্রু, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলোকে জড়িয়ে দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা একে অপরের ভাইয়ে পরিণত হলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর তোমরা ছিলে জাহান্নামের অগ্নিকুণ্ডের ধার প্রান্তে দাঁড়িয়েছিলে। ফাআনকাদাকুম মিনহা, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করলাম। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবে আল্লাহ তাআলা তার সুস্পষ্ট বর্ণনাগুলো তোমাদের সামনে তুলে ধরছেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। প্রিয় হাজিরিন, এটি ছিল আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল অনুবাদ। আপনারা কি বুঝতে পেরেছেন? এই আয়াতে কারিমাগুলোর শানে নজুল সম্পর্কে আমরা একটু জানি। যেহেতু এটি তাফসীর মাহফিল দেওয়া হয়েছে, আগম বাগম কোনো গল্প কাহিনী বলার কোনো সুযোগ নাই, তাফসীর করার মতো আমাদের কোনো যোগ্যতা নাই।
তবে মুফাসসিরগণ যে তাফসীর লিখে গিয়েছেন সেগুলো পড়ে আমরা কিছু জানার চেষ্টা করি, ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি এই আয়াত দুটি বিশেষ একটি প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিল। আপনারা জানেন মদিনায় দুইটি গোত্র ছিল, আউস এবং খাজরাজ। ইসলাম গ্রহণের পূর্বে এই দুই গোত্রের মধ্যে দীর্ঘকাল পর্যন্ত নানা বিষয়ে মতানৈক্য মতপার্থক্য ছিল। তারা বিভিন্ন বিষয়ে মতভেদে জড়িয়ে দীর্ঘকাল পর্যন্ত তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল। ইসলাম গ্রহণের পূর্বে তাদের এই বিদ্বেষ ছিল, ইসলাম গ্রহণের পরে তাদের এই পারস্পরিক শত্রুতার মনোভাব আল্লাহ তাআলা দূরীভূত করে দিলেন, ফলে তারা একে অন্যের ভাই ভাই হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের এই দীর্ঘদিনের শত্রুতা ভুলে গিয়ে যখন তারা পরস্পর ভাই ভাইয়ে পরিণত হলো, মুসলমানদের চিরশত্রু ইহুদিদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেল। তাদের সহ্য হচ্ছে না যে দীর্ঘদিন দুশ্মনে থাকা দুইটা গোত্র এখন ভাই ভাইয়ে পরিণত হয়ে গিয়েছে, এখন তো তাদের আর সহ্য হচ্ছে না। তারা কি করলো? ষড়যন্ত্র আঁকতে শুরু করলো। ইহুদিদের এক ষড়যন্ত্রকারী যে মুসলমানদের প্রতি সে খুবই প্রতিহিংসা পরায়ণ ছিল, শাম্মাস ইবনে কায়েস, যার নাম লেখা হয়েছে তাফসীরে এসেছে। সে আউস এবং খাজরাজ গোত্রের লোকদের মধ্যে পুরানো সেই দ্বন্দ্ব লাগানোর জন্য, বিভেদ তৈরির জন্য আবার সে কাজ করতে শুরু করলো। এই দুই গোত্রের মধ্যে তাদের সেই বাপ দাদার ধর্মকে পুনরুজ্জীবিত করবার জন্য তাদের মধ্যে একটা আবার রেষারেষি দ্বন্দ্ব সূত্রপাত সে ঘটালো। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়ালো, ইসলাম গ্রহণের পরে তাদের মধ্যে যে ভালোবাসা, প্রেম প্রীতি, মহাব্বত সৃষ্টি হলো, এই শাম্মাস ইবনে কায়েসের প্ররোচনায় তারা আবার তাদের সেই পুরানো দ্বন্দ্বে জড়িয়ে পড়ার উপক্রম হলো। খবরটি রাসূলুল্লাহর কাছ পর্যন্ত পৌঁছলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন। তখন তাদেরকে সান্ত্বনা এবং শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা পরিপূর্ণভাবে যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। প্রিয় ভাইরা, এই প্রথম যে আয়াত 102 নম্বর আয়াত, এই আয়াতের প্রথম যে অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা। আমি যদি শুধু ঈমানের উপর কথা বলি, ব্যাখ্যা করতে গেলে প্রত্যেকটা আয়াতে উল্লেখিত প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করতে হয়। এটা হচ্ছে তাফসীরের নিয়ম। কোরআনুল কারীম একটা আয়াত বুঝতে হলে বাকি আরো 10টা 20টা আয়াতের সহযোগিতা নিতে হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস। যদি আমি ঈমান সম্পর্কে বলতে যাই, ঈমান অর্থ কি, ঈমান কাকে বলে, ঈমান আনার মাধ্যম কি, ঈমানের মূলনীতি কি, ঈমানের দাবি কি, ঈমান ভঙ্গের কারণ কি, ওই কারণে ঈমান ভেঙে যায়, এভাবে আমি পয়েন্ট ভিত্তিক কথা যদি শুরু করি, ঈমানের উপর 3 ঘন্টা চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে। ঈমানের আলোচনা ভাষাভাষী আমরা অনেকেই জানি, মোটামুটি আমরা বুঝি। ঈমান অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস। ঈমান আনার মাধ্যম 3টি। আল ঈমান হুয়া তাসদীকুম বিল জিনান ওয়া ইকরারুম বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ইসলামের মূলনীতি সমূহ আল্লাহর একাত্মবাদ, বিশ্বনবীর রিসালাত, অন্তরে দৃঢ়তার সাথে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে বাস্তবায়ন করা, ঈমান আনার মাধ্যম। ঈমানের মূলনীতি 6টি।
এটি একেবারে প্রসিদ্ধ একটি হাদিস, হাদিসে জিবরাইল। সেখানে জিবরাইল আমিন বিশ্ব নবীকে ঈমান সম্পর্কে প্রশ্ন করল, আখবিরনি আনিল ঈমান। সেখানে আল্লাহর নবী বলেছিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি। এই হাদিসে ঈমানের 6টি মূলনীতির কথা বলা হয়েছে, যেটা আমরা ঈমানে মুফাসসালে পড়ে থাকি। প্রিয় ভাইরা, ঈমানের দিকে আজকে আমি আর যাব না। আমি দ্বিতীয় অংশ, যেটা তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এই তাকওয়ার উপর আজকে কথা হবে। তাকওয়া কাকে বলে, তাকওয়ার স্তর, তাকওয়া অর্জনের মাধ্যম, তাকওয়া ইহকালীন পরকালীন সফলতা। শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। থাকবেন তো শেষ পর্যন্ত? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন, এই তাফসীর মাহফিলগুলো আমরা ক্লাসের মতো আলোচনা করার চেষ্টা করি। আমাদের ভাইরা দুনিয়ার সকল কাজকে ফেলে রেখে আরামের ঘুমটাকে হারাম করে উলামায়ে কেরামের আলোচনা শুনবার জন্য তারা আসে। যদি কিছু শিখতে না পায়, তাহলে এই আয়োজনটা বৃথায় পরিণত হবে, ঠিক কিনা? এই জন্য আমরা অযথা আউট কথা বলে সময় নষ্ট করব না। প্রিয় হাজিরিন, আসুন, তাকওয়া। সম্মানিত উপস্থিতি, তাকওয়া শব্দের অর্থ কি কে বলতে পারেন? তাকওয়া ওয়াও কাফ ইয়া ওয়াকিউন মূল ধাতু থেকে গঠিত, যার বাংলা অর্থ 3টি। বাংলা অর্থ কয়টি? ভয় করা। 1 নম্বর কি? ভয় করব কাকে? 2 নম্বর বেঁচে থাকা। বেঁচে থাকবো কিসের থেকে? গুনাহ থেকে। জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচার জন্য মুক্তি কামনা করি না? ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবার আরেকটি হাদিস থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। তাহলে তাকওয়ার 2 নম্বর অর্থ হচ্ছে বেঁচে থাকা, গুনাহ থেকে। 3 নম্বর অর্থ হচ্ছে সাবধানতা অবলম্বন করা, অর্থাৎ যাতে করে জীবন তরি পরিচালনার ক্ষেত্রে গুনাহের কোন কালিমা, গুনাহের কোন আচর আমার গায়ে না লাগে, সেই ব্যাপারে শতবার সাবধানতা অবলম্বন করা। এটি হচ্ছে তাকওয়ার শাব্দিক অর্থ। প্রিয় হাজিরিন, কথা কি আপনারা বুঝতেছেন? খেয়াল করবেন। তাকওয়ার পারিভাষিক অর্থ কি? যে কোনো বিষয়ের ব্যাখ্যা বুঝতে হলে শাব্দিক অর্থের পাশাপাশি আমাদেরকে ইসতিলাহি মানা, পারিভাষিক অর্থ আমাদেরকে জানতে হয়। তাকওয়ার পারিভাষিক অর্থ হচ্ছে আত-তাকওয়া হুয়া খাউফুম মিনাল্লাহি তাআলা ওয়া আযাবিহি বিইমতিসালি আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবি নাওয়াহি। তাকওয়া হলো আল্লাহর শাস্তির ভয়ে, খুব খেয়াল করবেন, আল্লাহর শাস্তির ভয়ে, আযাবের ভয়ে তার সকল আদেশ মানা, সকল নিষেধ ছাড়া। কথা কি বুঝতেছেন? আল্লাহর আযাবের ভয় আমাদের আছে। যদি আল্লাহর আযাবের ভয় থাকে, আল্লাহর সকল আদেশ মানতে আমরা রাজি আছি। কিছু কিছু মানবো না, সকল আদেশ মানবো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা সূরা হাশরে বলছেন, আমার নবী যা করতে বলেছে তা আঁকড়ে ধরো, যা ছাড়তে বলেছে তা বর্জন করো। এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। যদি আমরা আরেকটু ব্যাখ্যায় যাই, তাকওয়া কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইয়া বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে একদিন প্রশ্ন করলেন। বিখ্যাত সে আসার, মা হুয়া তাকওয়া, তাকওয়া কাকে বলে? তাকওয়ার ওয়াস্তা আমরা মেলা শুনছি, আজকে একটু ভিন্ন আঙ্গিকে শুনবো ইনশাআল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে বললেন, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে? উবাই বিন কাব ভাষাভাষী উত্তর না দিয়ে হিকমতি জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। কি জবাব ছিল? উবাই বিন কাব বললেন, আমা সালাকতা তারিকান যা শাওকিন, হে ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছেন? ওমর বলল, হ্যাঁ হেঁটেছি। না সালাকতু, হেঁটেছি। কাইফা সালাকতা, আপনি কাঁটাযুক্ত পথ কিভাবে অতিক্রম করেছেন, কিভাবে পাড়ি দিয়েছেন? ওমর বলল, শাম্মাতু ওয়াজতাহাতু, কাঁটাযুক্ত পথে আমি এমন ভাবে হেঁটেছি, এমন সাবধানতা অবলম্বন করেছি, আমার গায়ের পোশাক, হৃদয়ের বস্ত্রদয় এমন ভাবে গুটিয়ে আটু সাটু করে নিয়েছে, যাতে করে কাঁটা আমার পায়ে, আমার গায়ে না লাগে। উবাইয়া বিন কাব বললেন, শোনো ওমর, তাকওয়ার দৃষ্টান্ত হচ্ছে এমন, শয়তান মানুষের ঈমান হরণ করবার জন্য, আমল বিনষ্ট করবার জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পরতে পরতে, বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে অসংখ্য গুনাহের কাঁটা বিছিয়ে রেখেছে, অসংখ্য গুনাহের কাঁটা বিছিয়ে রেখেছে, অসংখ্য ষড়যন্ত্রের পাত বসিয়ে রেখেছে। শয়তানের সেই সাজানো বিছানো কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, কি সুন্দর জবাব দিয়েছে। এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমরা জানি গাছের কাঁটা থাকে, মাছের কাঁটা থাকে, গুনাহের কাঁটা আবার কেমন? প্রশ্ন হয়। আমার ভাইয়েরা, সমাজে বহু গুনাহ আছে। শয়তান আমাদেরকে বিপদগামী বানানোর জন্য, সিরাতে মুস্তাকিম থেকে আমাদেরকে বিচ্যুত করবার জন্য বিভিন্ন নামে বেনামে গুনাহের কাঁটা বিছিয়ে রেখেছে। সুদ নামক গুনাহের কাঁটা বিছিয়ে রেখেছে, মিথ্যা নামক গুনাহের কাঁটা বিছিয়ে রেখেছে, গীবত নামক গুনাহের কাঁটা বিছিয়ে রেখেছে, হিংসা নামক গুনাহের কাঁটা বিছিয়ে রেখেছে, অহংকার নামক গুনাহের কাঁটা বিছিয়ে রেখেছে, বেপরদা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতার নামক গুনাহের কাঁটা বিছিয়ে রেখেছে। ঠিক কিনা? এক একটাকে আমরা এক এক নামে গুনাহ হিসাবে জানি, গুনাহ হিসাবে চিনি, বুঝি, কিন্তু এক একটা গুনাহ হচ্ছে শয়তানের ঈমান বিধ্বংসী এক একটা বিষাক্ত কাঁটা। এমন এমন বিষাক্ত কাঁটা শয়তান আমাদের জীবনের ফাঁকে ফাঁকে বিছিয়ে রেখেছে। ওই কাঁটায় যদি আমরা পা দিই, ওই গুনাহের কাঁটায় যদি আমরা লিপ্ত হই, সাথে সাথে ঈমান আমল মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? তাকওয়া বুঝছেন নি আপনারা? কথা কি বুঝছেন? শয়তান কত গুনাহ, সুদ, ঘুষ, মিথ্যাচার, অবিচার, জুলুম, পাপাচার আছে কিনা? হিংসা, অহংকার, গীবত, চগলখড়ি, কানাকানি, পিশপিশ ইত্যাদি গুনাহ আছে কিনা? এই সব হচ্ছে শয়তানের বিষাক্ত তীর, ঈমান ধ্বংসকারী বিষাক্ত তীর, আমল বিনষ্টকারী বিষাক্ত তীর। এই বিষাক্ত তীর, এই গুনাহের কাঁটায় শয়তান আমাদেরকে ফেলে আমাদের আমল নষ্ট করে দেয়, আমাদের ঈমান হরণ করে নিয়ে যায়, আমাদেরকে জান্নাত থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। ঠিক কিনা? আমরা কি শয়তানের বিষাক্ত কাঁটায় পা দিব? প্রিয় হাজিরিন, বর্ষার মৌসুমে যখন আমরা কাদা মাটির পথে হাঁটি, যখন কাঁচা রোড আছে না, এই কাঁচা রাস্তায় হাঁটার সময় আমরা একেবারে আমাদের পোশাক খুব সুন্দর করে গোছাই, উপরের দিকে খুশি রইনি। অনেকে তো পোশাকের রক্ষা করে বললে একেবারে সতল পর্যন্ত উল্টা আলা, এরকম লোক আছে না? আছে কিনা? আমার ভাইয়েরা,
সামান্য টাকার পোশাককে আমরা কাদা মাটি থেকে মুক্ত রাখার জন্য, আমাদের এই দেহটাকে কাদা মুক্ত করবার জন্য কাদা পথে যখন আমরা হাঁটি, কতই না আমরা সাবধানতা সতর্কতা অবলম্বন করি, কিন্তু শয়তান যে আমাদের ঈমান নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য কত গুনাহের কাঁটা বিছিয়ে রেখেছে, সেই গুনাহের কাঁটা থেকে বাঁচার জন্য আমরা সতর্কতা অবলম্বন করিনি, সতর্কতা অবলম্বন করি না। যদি আমরা সতর্কতা অবলম্বন করতাম, তাকওয়ার নীতিতে যদি আমরা আসতে পারতাম, তাহলে মসজিদে যখন আজান হয়, তাহলে আল্লাহর ভয় থাকলে আজান হওয়ার পরে কোন বান্দা দোকানে বা রাস্তায় কিংবা বাড়িতে বসে থাকতে পারে না, ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, যারা আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আজান হয়ে গেলে তারা কখনো বাড়িতে বসে থাকতে পারে না, দোকানে, চায়ের দোকানে, বাজে আড্ডায় মত্ত হতে পারে না, রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতে পারে না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না, ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো পথ হারাবে না, তারা কখনো শয়তানের খপ্পরে পড়বে না। শয়তান যখন তাদেরকে ধোঁকা দিতে আসবে, সাথে সাথে তারা ভয় করবে কাকে? ভাইরা, তাকওয়ার পরিচয় পাইছেন আপনারা? তাকওয়ার অর্থ বুঝছেন? তাকওয়ার অর্থ হলো কি? ভয় করা, বেঁচে থাকা, সাবধানতা অবলম্বন করা। তিনটা কথা বুঝছেন? এই তিন কথার উপরে ইনশাআল্লাহ আজকে কথা হবে, শুনবেন তো? আমি আলোচনাতে কোরআন হাদিস ছাড়া কোন ঘটনা, ওয়াকিয়া আছে না, পছন্দিদা ওয়াকিয়াত নামক একটা ঘটনার বই আছে, আমাদের অনেক ওয়াইজিনরা জানাচ্ছে ঘটনা বলে দোষের না বলে, কিন্তু দেখা গেছে পাবলিক অতিষ্ঠ হয়ে যায়, শিখতে পারে না। আমি প্রত্যেকটা কথা বলবো কোরআন এবং হাদিস দলিল ভিত্তিক। একটা কথা, আমি আমার আলোচনার ফাঁকে কখনো ঘটনা বলি নাই, বলার চেষ্টাও করি না, বাস্তবিক ঘটনাও আমি বলি না। হাদিসের ঘটনা বললেও মানুষের ইচ্ছা কর, বড় বড় হাদিস আছে, আপনি এবারত কইবেন নাকি অর্থ কইবেন? এই জন্য অনেক ওলামা এখন দেখা গেছে এবারত না বলে শুধু মূল খোলাসা কথাটা বলে, তো অনেক হুজুররা ইচ্ছা কর। এই অপবাদতম বাঁচার জন্য আমি এই ঘটনাগুলো বলি, চেষ্টা করি আয়াত এবং হাদিস দিয়ে কথা বলতে, শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত অবস্থাতে তাকওয়া আমরা কেন অর্জন করব? এক নাম্বার প্রশ্ন, কষ্ট করে করে আজকে উত্তর নিব এবং সে আলোকে আমল করব ইনশাআল্লাহ। তাকওয়া আমরা কেন অর্জন করব? সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহর নির্দেশ তাকওয়ার নীতিতে আসতে। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার প্রতি ঈমান এনেছ, সেই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার দাওয়াত দিচ্ছেন। আল্লাহকে ভয় করতে বলা হচ্ছে। কিভাবে ভয় করতে হবে তাও আল্লাহ বলছেন, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করতে হবে। কাকে? এই হাক্কা তুকাতিহি মানে হলো যথাযথভাবে ভয় করা। আমার ভাইয়েরা, যথাযথ ভয়ের অর্থ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, নাকি সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা? কিছু কিছু ক্ষেত্রে ভয় করব নাকি সকল ক্ষেত্রে ভয় করব? যদি আমি সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় না করি, তাহলে যথাযথ ভয় হবে না। কথা বুঝুন না লাগে? আপনি কাউকে কাজ দিচ্ছেন, বদলা নিছেন, ভাই আমার কাজটা তুমি করিও, সে আপনার কাজটা আংশিক করলো, পুরাপুরি করলো না, তাহলে কাজটাকে যথাযথ হলো? হক আদায় হয়েছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি,
ভয় করতে হবে, যথাযথভাবে ভয় করতে হবে। তার মানে হচ্ছে জীবনের যত অবস্থা আছে সকল অবস্থায় ব্যবস্থা মেনে নিতে হবে। মসজিদে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে আমরা সারেন্ডার স্বীকার করি, বশ্যতা স্বীকার করি, আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করি। মসজিদ থেকে বের হলে আল্লাহর সেই ভয় আমাদের অন্তরে থাকে না, ঠিক কিনা? সমাজে আমরা আল্লাহকে ভয় করি না, পরিবারে আমরা আল্লাহকে ভয় করি না, রাষ্ট্রে আমরা আল্লাহকে ভয় করি না, মসজিদে আসলে আমরা আল্লাহকে ভয় করি। মসজিদে আমরা যে আল্লাহকে ভয় করি, মসজিদের বাহিরে যদি আমরা সেই আল্লাহকে ভয় না করি, তাহলে যথাযথ ভয় করি বলে এটা প্রমাণিত হবে না, ঠিক কিনা? যথাযথভাবে ভয় তখনই হবে যখন আমার জীবনের সকল ক্ষেত্রে ভয় করব কাকে? তাহলে আল্লাহকে ভয় করতে বলেছেন কে? কিভাবে করতে হবে? যথাযথভাবে করতে হবে, সকল ক্ষেত্রে করতে হবে। আল্লাহকে ভয়ের জন্য আল্লাহ তাআলা বহু আয়াতে বলছেন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদারেরা, আমাকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, কুনু মা'আস সাদিকিন। আর তাকওয়ার নীতিতে আসার জন্য যারা ভালো মানুষ, সাদিকিন, সত্যবাদী, পরহেজগার, তাদের সঙ্গ তোমরা অবলম্বন করো, তাহলে তোমাদের মধ্যেও তাকওয়া এসে যাবে। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 70 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, কুলু কাওলান সাদীদা, সোজা সরল সঠিক স্ট্রেট কাট কথা বলো, এনিয়ে বেনিয়ে পেঁচিয়ে কথা বলিও না, সত্যের কথাগুলো স্পষ্ট করে বলার জন্য ঘোষণা দিয়েছেন কে? তাকওয়া আমরা কেন অর্জন করব? সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো আমার বান্দারা, তোমাদের পূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, বিধান দিয়েছিলাম, তাদেরকে আমি তাকওয়ার নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছিলাম। ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও নির্দেশ দিচ্ছি, আনিত্তাকুল্লাহ, তোমরাও যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করে চলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের পূর্বে যারা ছিল, যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, আসমানি কিতাব দিয়েছিলেন, তাদেরকেও আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন কে? আর আমাদেরকেও যিনি তাকওয়ার দাওয়াত দিচ্ছেন তিনি কে? তাহলে এই তাকওয়ার দাওয়াত শুধু আমাদেরকে নয়, আমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তাকওয়ার নীতিতে আসতে বলা হয়েছে। তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আল্লাহর হুকুম মানা সম্ভব হবে? আল্লাহর ভয় ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে না। তাকওয়াই হচ্ছে উত্তম উপদেশ। খায়রু ওয়াসিয়াতিন আওসা বিহাল মুসলিমু মুসলিমান আখার ইয়া আন ইয়াহুদ্দাহু আলাল আখিরাতি ওয়া ইয়ামুরুহু বিতাকওয়াল্লাহ। একজন মুসলমান আরেক মুসলমানকে যে সকল উপদেশ বলা দিয়ে থাকে, উপদেশ শুনিয়ে থাকে, তার মধ্যে সর্বোত্তম উপদেশ, নসিহত হচ্ছে তাকওয়ার উপদেশ, পরকালের প্রতি উপদেশ। সুবহানাল্লাহ। সেই তাকওয়ার আলোচনা আমরা করতে যাচ্ছি আজকে। আল্লাহর ভয় আছে তো? এবার আপনারা প্রশ্ন করবেন যে, বুঝলাম তাকওয়ার অর্থ, বুঝলাম তাকওয়া আমরা কেন অর্জন করব তাও বুঝলাম, আল্লাহ বলছে এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। এবার আল্লাহকে ভয় করলে লাভ কি? আমরা তো ব্যাগে লাভে বিশ্বাসী নাকি? আল্লাহকে ভয় করলে লাভ না লস?
লাভ। লাভ। সে লাভগুলা কি শুনবেন তো? অনেক লাভ। আল্লাহ তাআলাকে ভয় করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও কি লাভ। আল্লাহ তাআলাকে ভয় করার এক নাম্বার লাভ শুনেন। এক নাম্বার লাভ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের সংকট থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা তালাক 2 নম্বর আয়াত। এগুলো কোট করিয়েন। প্রত্যেকটা কথার উপর দলিল দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার ফায়দা হচ্ছে জাগতিক সংকট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা তাদেরকে সকল ধরনের সংকট থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। কিসের সংকট ভাইরা আমার? পারিবারিক সংকট, সামাজিক সংকট, রাষ্ট্রীয় সংকট, অর্থনৈতিক সংকট, যত সংকট সমস্যা আছে, সকল সমস্যা থেকে যিনি আমাদেরকে মুক্তি দান করবেন তিনি কে? শর্ত হচ্ছে ভয় করতে হবে কাকে? কিছু কিছু ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। এই ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত এই কথা মনে রাখবেন, সকল ক্ষেত্রে। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি সংকট থেকে মুক্তি দান করব। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যে রিজিকের জন্য তোমরা পেরেশান, রিজিকের জন্য তোমরা পেরেশান, সেই রিজিকের ব্যবস্থা করে দিব। অভাবিত, অকল্পনীয়, অযাচিত রিজিকের ব্যবস্থা যিনি আমাদেরকে দান করবেন তিনি কে? আজকে আমরা রিজিকের জন্য বেকুল, টাকা পয়সার জন্য আমরা হালাল হারামের তারতম্য করি না। রিজিক প্রাপ্তির আশায় দুই হাতে আমরা কামাই করি, জায়েজ না জায়েজের কোনো বাছ বিচার আমরা করি। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, সকল সমস্যার সমাধান করে দিব। অকল্পনীয়, ভাবতেও পারোনি তুমি, ভাবতেও পারবা না এমন জায়গা থেকে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার ফায়দা। দুই নাম্বার ফায়দা কি? সূরা তালাক 4 নম্বর আয়াত। দুই নাম্বার ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য যত কঠিন কাজ আছে সকল কঠিন কাজ সহজ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করবে, তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তাদের জন্য আমার আদেশগুলো পালন করা সহজ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহর হুকুম পালন করা সহজ করে দেন কে? যারা আল্লাহকে ভয় করে প্রচন্ড শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া তাদের জন্য কষ্ট হয় না, ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য শয়তান ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া কষ্টকর করে দেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করবে। এই যে আমরা অনেকগুলো মানুষ এলাকার মধ্যে আছে, সেখান থেকে মুষ্টিমায় কিছু ভাইদেরকে আল্লাহ তাআলা কোরআনের আলোচনা শোনার জন্য সহজ করে দিয়েছেন। সমাজে শুধু আমরা যারা এখানে আসছি শুধু আমরা নিয়ে আসি, আরো আছে না? সবার জন্য আসা সহজ হয়েছে? আমাদের জন্য সহজ হয়েছে। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহর হুকুম পালন করা আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুই নাম্বার ফায়দা, এক নাম্বার ফায়দা হলো সংকট থেকে মুক্তি দিবেন কে?
2 নাম্বার ফায়দা হলো আল্লাহর হুকুম পালন করা সহজ করে দিবেন কে? আল্লাহর হুকুম কি শুধু মসজিদে আছে না সকল ক্ষেত্রে আছে? এই কথাটা মনে রাখবেন, শেষে এই কথাটা ফিনিশিং দেব। 3 নাম্বার ফায়দা, তাকওয়ার 3 নাম্বার ফায়দা শোনেন। 3 নাম্বার ফায়দা হলো যারা আল্লাহকে ভয় করবে, ভয় করার পরেও যদি মানুষ হিসেবে মনের অজান্তে কোন ভুল ত্রুটি হয়েও যায়, সেই ভুলগুলো যিনি আমাদের ভুলগুলো ক্ষমা করে দিবেন তিনি কে? কথা বলিও না, মনোযোগ কষ্ট যেতে যাবো। 3 নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তাদের জীবনের পাপ রাশিগুলো, সাইয়্যাত গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আর আমি তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করব। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না? আমরা ভালো হয়ে চলতে চাইলেও কথার ফাঁকে, চলার ফাঁকে কিছু ভুল ত্রুটি আমাদের হয় না, নাকি ভুল নাই আমাদের? আচ্ছা, সেই ভুলগুলো মাফ করে দিবেন কে? এই হলো 3 নাম্বার ফায়দা। 4 নাম্বার ফায়দা কি? 4 নাম্বার ফায়দা হচ্ছে রহমত, বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সূরা আরাফ 96 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা, গ্রামবাসীরা যদি আমার প্রতি ঈমান আনয়ন করে আর তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন যাপন করে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সকল রহমত বরকতের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা? কিছু কিছু ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। যদি আমরা সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলি, তাহলে আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে রহমত বরকত দিয়ে যিনি আমাদেরকে ধন্য করবেন তিনি কে? 4 নম্বর ফায়দা রহমত। আজকে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বরকত থেকে বঞ্চিত। আমাদের রিজিকে বরকত নাই। আগে যে মানুষ ইলিশ মাছ খাইতো, ইলিশ মাছের যে স্বাদ ছিল, এখন কি ওই স্বাদ মজা আসেনি? একবারও রান্না করলে আরো 3-4 বার এরকম গাড়ে সুবাসিত হয়ে যেত, ঠিক কিনা? মাছ তো আগের গুণ আছে, একই নদী একই পদ্ধতিতে ধরা হচ্ছে, আগের মতো সেই মজা নাই। এটা বরকত উঠিয়ে নিয়েছেন কে? সেই বরকত পেতে হলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে তাকওয়ার 4 নাম্বার লাভ হচ্ছে যদি আমরা আল্লাহকে ভয় করি, তাহলে যে বরকত আল্লাহ উঠিয়ে নিয়েছেন সেই বরকত আবার দান করবেন। আমরা বরকত চাইনি, চাই, তাহলে আল্লাহকে ভয় করতে হবে। 5 নাম্বার ফায়দা শুনেন। 5 নাম্বার ফায়দা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? শয়তান চাইবে না আমরা আল্লাহকে ভয় করি। শয়তান তো সে আল্লাহর সাথে অঙ্গীকার করছে, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম লা মাতাকিদুন সাকিলা লাআকুদান্না লাহুম। অবশ্যই অবশ্যই আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে দিব। নাউযুবিল্লাহ। এই ওয়াদা করছে শয়তান আল্লাহর সাথে। যখন সে অভিশপ্ত হলো, শয়তান বলল ক্বালা ফাবিমা আগাওয়াইতানি, যে মানুষের কারণে আমাকে অভিশপ্ত করা হলো, ভ্রষ্ট ঘোষণা করা হলো, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সে মানুষকে আমি সঠিক পথে থাকতে দিব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম,
শয়তান আল্লাহর সাথে অঙ্গীকার করেছে, মানুষকে আমি সঠিক পথে থাকতে দেব না, তাদের সম্মুখ থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। এই চতুর্মুখী আক্রমণের ফলে ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, সে আল্লাহকে বলল, এই চতুর্মুখী বহুমুখী আক্রমণ যখন আমি চালাবো, আপনার অধিকাংশ বান্দাগুলো আপনি অকৃতজ্ঞ পাবেন। কৃতজ্ঞ পাবেন না। আজকে আমরা আল্লাহর কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমরা আল্লাহ নাফরমানি করি, এরপরেও আল্লাহ তাআলা কি আমাদের খাবার বন্ধ করে দিয়েছেন, বাতাস বন্ধ করে দিয়েছেন, পানি বন্ধ করে দিয়েছেন? আমরা অকৃতজ্ঞ। শয়তান আল্লাহর সাথে অঙ্গীকার করেছে আমাদেরকে অকৃতজ্ঞ বানিয়ে ছাড়বে, আর সে অঙ্গীকার বাস্তবায়নের জন্য সে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা? তা আমরা কি শয়তানের এই অঙ্গীকার বাস্তবায়ন করতে দেব? যদি আমরা আল্লাহকে ভয় করি, শয়তান তার কৃত অঙ্গীকার বাস্তবায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে, সূরা আরাফের 201 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে, ও বান্দারা শোনো, যদি তোমরা আমাকে ভয় করো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় যারা আমাকে ভয় করে, তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের চক্র, শয়তানের বাহিনী, শয়তানের গোষ্ঠী তাকে বিপদগামী করবার জন্য স্পর্শ করে, শয়তান যখন তাকে ধরতে আসে, তাযাক্কারু, ওই মুত্তাকি বান্দা সাথে সাথে স্মরণ করে কাকে? তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে। আর যখন আল্লাহকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, আল্লাহ তাআলা তাদের সামনে সত্যের দিশা, সত্যের সন্ধান উন্মোচন করে দেয়। সুবহানাল্লাহ। মুত্তাকি জানতে পারে, বুঝতে পারে, আল্লাহ তাআলা দেখিয়ে দেন, ও বান্দা, শয়তান তোমাকে বিপদগামী করবার চেষ্টা চালাচ্ছে, কাজে তুমি অ্যালার্ট, টিকার, সতর্ক হও। আল্লাহর ভয় আসেনি আমাদের অন্তরে? আল্লাহকে ভয় করলে লাভ না লস? এ লাভের ওয়াজ চলতেছে, 5 নাম্বার লাভ গেছে। শয়তানের ধোঁকা থেকে, শয়তানের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ। 6 নাম্বার ফায়দা, সূরা আনফাল 29 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা কথা কোরআন দিয়ে বলতেছি, আপনাদের খারাপ লাগেন না? কোন গল্প কাহিনী বলতেছি, নিজ থেকে বানিয়ে বলতেছি? প্রত্যেকটা কথার উপর দলিল দিচ্ছি, নাম্বার সহ বলছি, নিজে দেখবে। তাকওয়ার 6 নাম্বার ফায়দা হচ্ছে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সূচিতকারী মানদণ্ড দান করবেন কে? আল্লাহ তাআলা বলে, ও বান্দারা, তোমরা বিভীষিকায় পড়ে আছো, দুদুল্যমনায় পড়ে আছো, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, মুনাফিকদের মতো অবস্থা হয়ে গেছে, দুদুল্যমনা, এই দিকেও না ওই দিকেও না, কোন দিকে যাব আমরা বুঝতে পারি না, ঠিক কিনা? কার কথা শুনবো? এক এক হুজুর এক এক আঙ্গিকে বোঝায়, এক একজন এক এক রকমের কথা বলে, এক এক পথের দিকে আহ্বান করে, কার কথা আমরা শুনবো? এইরকম দুদুল্যমনায়, সন্দেহাতি, সন্দেহের মধ্যে শয়তান আমাদেরকে ফেলে দেয় কিনা? এই অবস্থায় আমরা পড়ি কিনা? অনেক সময় রাগ করি, দূর একটা মাইন্ডটা মনো, এই হুজুরে এমন কয়, হুজুরে আরেক রকম ব্যাপারে, কারো কথা শুনতেন না। এই যে একটা আল্লাহর আনুগত্য না করা থেকে শয়তান আমাদের মধ্যে যে একটা কুয়াশা তৈরি করে, এটা একটা শয়তানের ধোঁকা আর কি। কিন্তু তুমি কেউ কথা শুনিও না, কেউ বালানো।
হুজুররা কেউ ভালো না, এক একজন এক এক রকম কথা কয়। আগে হুজুররা ঠিক হোক, তুমি কোনো দিকে যাইও না ভাই, এরকম অবস্থা হয়নি আমাদের। আমরা হুজুররা তো এক নাই, হুজুররা তো কি নাই, এম ইচ্ছা ওয়াজ মানছে আঙ্গুরে কই বাস পাশ করে চলে যায়। আমরা হুজুররা এক না, তাহলে আমরা একই জানালাম, আমরা একই, আমরা বললো যাবো একই যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদেরকে দুদুল্য বানায়, দ্বিধাদ্বন্দ্বে সন্দেহের মধ্যে ফেলতে চাই। যদি তোমরা আমাকে ভয় করে চলো, ইন তাত্তাকুল্লাহ, ইনশাআত, যদি তোমরা আমাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি তোমাদেরকে ফুরকান নামক বিচারিক মানদণ্ড দান করব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে আল ফুরকান। ফুরকান হলো আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্য এবং মিথ্যার মাঝে যে জিনিস পার্থক্য সূচিত করে, পার্থক্যকারী, ওটার নাম হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, শয়তান তোমাদেরকে দুদুল্য বানায়, বিশিকায় ফেলে দিয়ে ঈমান হরণ করতে চায়, জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। যদি তোমরা আমাকে ভয় করে চলো, তাহলে আমি তোমাদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার মতো ঈমানী শক্তি দান করব। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো পথ হারা হবে। এই হলো 6 নাম্বার ফায়দা। 7 নাম্বার ফায়দা কি? 7 নাম্বার ফায়দা হচ্ছে, যারা আল্লাহকে ভয় করবে তাদের কোনো ভয় থাকবে না, দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো রক্তচক্ষু তাদেরকে কাবু করতে পারবে না। সকল ধরনের ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 35 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জামাকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে আর নিজেদের ইসলামকে সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় থাকবে না, পরকালে তাদের কোনো চিন্তা থাকবে না। ভয় মুক্ত, চিন্তা মুক্ত জীবন যিনি আমাদেরকে দান করবেন তিনি কে? আল্লাহ। কিসের ভয় থাকবে না আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করেন। সমাজের লোকেরা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ যে বলছেন দুনিয়াতে কোনো ভয় থাকবে না, যারা আল্লাহকে ভয় করে, যে সমাজের লোকেরা আল্লাহকে ভয় করে, ওই সমাজের মধ্যে চুরির ভয় থাকবে না, ঠিক কিনা? কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো চুরি করতে পারে না। যারা আল্লাহকে ভয় করবে, যে পরিবারের লোকেরা আল্লাহকে ভয় করবে, ওই পরিবারে জিনার ভয় থাকবে না, পরকীয়ার ভয় থাকবে না, সুদের ভয় থাকবে না, ঘুষের ভয় থাকবে না, দুর্নীতির ভয় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমাকে ভয় করো, তাকওয়ার নীতিতে, তাকওয়া ভিত্তিক সমাজ রাষ্ট্র যদি তোমরা গঠন করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা সকল ধরনের অনিষ্টকারী বস্তুর আক্রমণের ভয় থেকে তোমাদেরকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালে তোমাদের কোনো চিন্তা থাকবে না। উভয় জাহানের ভয় দূর করে দিবেন কে? আল্লাহ। এই হলো তাকওয়ার 7 নাম্বার ফায়দা। 8 নাম্বার ফায়দা কি শুনেন, সূরা ইউনূস 63 থেকে 66। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য রয়েছে উভয় জাহানের সফলতার সুসংবাদ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভয় করবে, যারা ঈমান এনেছে, তাকওয়ার নীতি অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে উভয় জাহানের সফলতার সুসংবাদ। কিসের সুসংবাদ?
জান্নাতের সুসংবাদ। আমরা জান্নাত চাই কিনা? জান্নাত পেতে হলে ভয় করতে হবে কাকে? কিছু কিছু ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। তাহলে আল্লাহকে ভয় করলে উভয় জাহানের সফলতা লাভ করা যাবে। তাকওয়ার 9 নাম্বার ফায়দা শুনেন। তাকওয়ার 9 নাম্বার ফায়দা হচ্ছে, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গত্ব লাভ করা যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, ও আমার বান্দারা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে থাকেন কে? রাসূল বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর বলছেন, ভয় করিও না, হতাশ হয়ো না, ভেঙে পড়ো না। ইয়া রাসূলের ভিতরে যে আমাদের সাথে আছেন কে? আল্লাহ। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সাথে থাকেন। 10 নম্বর ফায়দা, তাকওয়া অর্জন করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? দুনিয়াতে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের ভালোবাসা পাওয়ার জন্য, তাদের আস্থাভাজন হওয়ার জন্য, তাদের নজরে নিজেকে একটু উপস্থাপন করবার জন্য কতই কিছু আমরা করি। কাউরে ধরিয়ে করে বান্ধি লই, ঠিক কিনা? কিল্লাই এমপি সাহেবের কাছে একটু ভালো হইবার লাই, ভালোবাসা হইবার লাই। আহা, আমাদের প্রকৃত ভালোবাসা হবে কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, ঠিক কিনা? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আমাদের ভালোবাসা কার জন্য? আল-হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ। আল্লাহর জন্য আমরা কাউকে ভালোবাসবো, আবার আল্লাহর জন্য কারো সাথে ভালোবাসা আমরা ছিন্ন করব, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। আর তাদের ভালোবাসা থাকা না থাকা নির্ভর করে একমাত্র আল্লাহর আনুগত্যের উপরে, ঠিক কিনা? আমি আমার নেতাকে ভালোবাসবো, আমি আমার মা বাবাকে ভালোবাসবো, যতক্ষণ পর্যন্ত আমার মুরব্বী, আমার মা বাবা, আমার নেতা, আমার নেত্রী আল্লাহর আনুগত্যের ভিত্তিতে কথা বলবে, আল্লাহর আনুগত্যের ভিতরে চলবে। যদি দেখি আমার নেতা, আমার বাবা, আমার মা, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার কাছের লোক যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাহিরে চলে, মুহূর্তের মধ্যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন কে? আউলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তারা যদি ঈমানের চেয়ে কুফরি মতবাদকে অধিক প্রাধান্য দিয়ে থাকে, তোমরা তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা ঘোষণা কার? মানে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। আল্লাহর ভালোবাসা পেতে হলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। 12 নম্বর ফায়দা, তাকওয়ার 12 নম্বর ফায়দা হচ্ছে, যারা আল্লাহকে ভয় করে তাদের আমল কবুল করেন কে?
আপনাকে কষ্ট হন নেই কোনো তোমার কি আর ঠিক আছে আরো দিবেন সাইন এত বছর শুরু হয়েছে অনেক দূরে আছে যদি আমার আরো বলে বসে তাকওয়ার 12 নাম্বার পয়েন্ট 11 নাম্বার পয়েন্ট হচ্ছে যারা আল্লাহকে ভয় করে তাদের আমল কবুল করবেন কে? ওই হাবিল কাবিলের কুরবানির ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, হাবিল বলেছিল কাবিলকে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা নিশ্চয় মুত্তাকিদের আমল কবুল করে, ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করবে তাদের আমল কবুল করবেন কে? ওই কুরবানির ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি কয় টাকা দিয়ে পশু খরিদ করলা, কত লক্ষ টাকা দিয়ে গরু কিনলা, সেটি আমি আল্লাহ দেখি না। কুরবানির পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর দরবারে শুধুমাত্র পৌঁছায় বান্দার মনের তাকওয়া, ঠিক কিনা? আল্লাহর দরবারে আমল কবুল করাতে হলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ। 12 নম্বর ফায়দা, 12 নম্বর ফায়দা হচ্ছে, ভাই খুব খেয়াল করেন, সূরা বাকারা 197 নম্বর আয়াত, হজের আলোচনার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন এই কথাটি, যে আমরা দুনিয়াতে সম্পদ অর্জনের চেষ্টা করি। আমরা মনে করি যার বাড়িঘর পাকা, যার 5টা গাড়ি আছে, 10টা বাড়ি আছে, সেই মনে উত্তম সম্পদের অধিকারী, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। ইয়া উলিল আলবাব, ও জ্ঞানীরা, যারা দুনিয়ার সম্পদকে উত্তম সম্পদ মনে করে থাকো, দুনিয়ার ভোগ বিলাসিতাকে তোমরা উত্তম মনে করে থাকো, ওয়াতাযাওয়াদু, সম্পদ অর্জন করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, নিশ্চয় উত্তম সম্পদ হলো তাকওয়া, আল্লাহর ভয়। উত্তম সম্পদ কার ভয়? আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় নাই, দুনিয়ার কোন সম্পদ কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, দুনিয়ার সম্পদ কাজে আসবে না। এই সম্পদ আমাকে জান্নাতে নিতে পারবে না। হাসরের ময়দানে অনেক জাহান্নামীরা আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেদিন পৃথিবীর সম্পদশালী ব্যক্তিগুলো বলবে, মা আগনা আন্নি মালিয়া, আরে আমার সম্পদ কোন উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানিয়াত, আমার রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, আধিপত্য কিছুই তো আমার কাজে আসলো না। সমাজে আমার অনেক বড় দৌরাত্ম্য ছিল, সমাজে আমি বিচারপতি ছিলাম, সমাজের বিশিষ্ট ব্যক্তি গুণীজন মানুষ আমি ছিলাম, সবাই আমার কথা শুনতো। আজকে আমার সেই শাসন ব্যবস্থা, আমার সেই শাসন ক্ষমতা কিছুই কাজে আসলো না। সেদিন আফসোস করলে লাভ হবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন মাল সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, যত সম্পদ তোমরা অর্জন করো না কেন, তার মধ্যে থেকে সর্বোত্তম সম্পদ হচ্ছে তাকওয়ার সম্পদ। এই তাকওয়ার সম্পদ যদি কেউ অর্জন করতে পারে, উভয় জাহানে সফলতা দান করবেন কে? আমার ভাইয়েরা, তাকওয়ার 13 নম্বর ফায়দা শুনেন। এবার পরকালীন ফায়দা। এতক্ষণ আমরা দুনিয়াবী ফায়দার কথা বলছি, পরকালীন ফায়দা শুনেন, শেষ করে দেব ইনশাআল্লাহ। সূরা মারইয়াম 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, যারা আমাকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে, মুত্তাকিদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা আমার বিশেষ অতিথি হিসেবে উঠাবো। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেই মুত্তাকিদেরকে
আল্লাহর বিশেষ মেহমান হিসেবে, প্রতিনিধি হিসেবে তুলবেন। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর মেহমান হতে চাই? শুধু তাই নয়, সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, মুত্তাকিদেরকে আমি কিয়ামতের দিন ফেরেশতাদের মাধ্যমে সংবর্ধনা দিয়ে দলে দলে জান্নাতে দাখিল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বিশেষ মেহমান হিসেবে ফেরেশতাদের মাধ্যমে শুরুফা দিয়ে মিছিল করে করে জান্নাতে নিয়ে যাবেন। সে জান্নাত দান করবেন কে? তাকওয়ার বিনিময়ে। আল্লাহকে ভয় করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? সে জান্নাতটা কেমন হবে? আমরা আলাদি গ্রামের মতন সেটা আল্লাহ তাআলা বলছেন জান্নাতটা কেমন হবে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে বলবে, ও আমার মুত্তাকি বান্দারা, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা নিয়ে, তার সন্তুষ্টি নিয়ে তার জান্নাতের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করবেন। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সংবাদ নিয়ে মুত্তাকিরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা হবে, দৈর্ঘ্য প্রস্থ হবে আকাশ এবং জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত কেবলমাত্র মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন কে? আকাশ এবং জমিন তুল্য জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সে জান্নাতকে আমরা পেতে চাই। জান্নাত কেমন হবে, জান্নাতে আমরা কি খাবো, সেটা আল্লাহ বলছেন সূরা হামিম ৮ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, জান্নাত এমন হবে, সেখানে তোমাদের মন যা চাইবে তাই তোমরা ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আ'দাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আমি মুত্তাকিদের জন্য, আমার সালিহিন বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি, রিজার্ভ করে রেখেছি, দুনিয়ার চক্ষু কখনো তা দেখে নাই, দুনিয়ার কর্ণ তা শুনে নাই, দুনিয়ার অন্তর কখনো কল্পনাও করতে পারে নাই। এমন অকল্পনীয়, অদর্শনীয়, অবর্ণনীয়, অভাবিত রিজিকের ব্যবস্থা, নিয়ামতের ব্যবস্থা যিনি আমাদেরকে করে দিবেন তিনি কে? শর্ত হচ্ছে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় আমাদের অন্তরে আসেনি? আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি না থাকে, এই যে আমি 16টা পুরস্কারের কথা বললাম, এই 16টা পুরস্কার পেতে হলে শর্ত হলো ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এবার আপনাকে প্রশ্ন হতে পারে, হুজুর তাকওয়ার অর্থ জানলাম, তাকওয়া কেন অর্জন করবো তাও বুঝলাম, তাকওয়া অর্জন করলে কি লাভ তাও বুঝলাম, এখন তাকওয়াটা আমাদের মধ্যে কেমনে আনবো? এই আরেকটা প্রশ্ন, এটা একটা রস। তাকওয়া আমরা কিভাবে আনবো? কি নিয়ম নীতি আমাদেরকে ফলো করলে আল্লাহর ভয় আসবে, সেটাও কোরআনে উল্লেখ করেছেন কে? আল্লাহ। প্রিয় হাজির, তাকওয়া আমরা কিভাবে অর্জন করতে পারি? তাকওয়া অর্জনের 8টি মাধ্যম আছে। কয়টি মাধ্যম? একটি মাধ্যম বলবো। এই মাধ্যমের জন্য কারো কাছে মুরিদ হওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, শুধুমাত্র এই নিজে একটু চেষ্টা করলে হবে। শোনেন,
এটা হচ্ছে কি মুরাকাবাতু ইলমিল্লাহ। মুরাকাবা করতে হবে। মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে আমাদের দেশের এখানে একটা ইয়ে আছে, এইভাবে সুন্দর করে জিম করে বসে থাকুন, মেডিটেশন, এটা বলে মুরাকাবা। রাকাবা ইয়ারাকিবু মুরাকাবা মিন বাবি মুফাআলা। মুরাকাবা অর্থ হচ্ছে পরস্পর পর্যবেক্ষণ করা, একে অন্যকে পর্যবেক্ষণ করা, অবজারভেশন করা। যেমন হাদিসে জিবরাইল আসছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর নবী বলেছেন, এমন ভাবে ইবাদত করতে হবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। আর যদি তুমি আল্লাহকে দেখার মতো যোগ্যতা অর্জন করতে না পারো, তাহলে এই চিন্তা করবে আল্লাহ তোমাকে দেখছেন। আমাদেরকে দেখেন কে? আমাদেরকে যে আল্লাহ দেখেন, এই চিন্তা করে চলার নামেই হচ্ছে মুরাকাবা। যে আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আমি যাই করছি, সব কিছু জানেন কে? সব কিছু দেখেন কে? চিন্তা করে অটোমেটিক আল্লাহ হয়ে আসবে। আল্লাহ যে আমাদেরকে দেখেন, এটা কোনো কথা আছে না। আল্লাহর কাছে কোনো কিছু গোপন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন সূরা ইমরান, আকাশ এবং জমিনের সংগঠিত কোন